যে বাজারা বলবে রাসূল আমার ভাই, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো, আমি নবীর মতো, আমি তুফাইল আল হাবিব বলে যাচ্ছি, রে বিয়াদবের দল, রে মুনাফিকের দল, আল্লাহর হাবিব তোদের মতো নয়, তোরা আল্লাহর হাবিবের মতো নয়, বরং তোরা হচ্ছিস ইবলিস শয়তানের মতো, আর ইবলিস শয়তান হচ্ছে তোদের মতো। ঠিক কিনা বলেন? যেই জায়গায় আল্লাহর নাম সেখানে তার হাবিবের নাম, কি আরশে কি আজিমে, কি লৌহ কি কলমে, কি দুলকে কি বুলকে, কি কুরআনে কি হাদিসে, কি জানাজাতে কি নামাজে, কি আজানে কি আকামতে, কি জান্নাতে। সম্মানিত সুধী, তিনটি পয়েন্টে কথা হবে। প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহর হাবিব দুনিয়াতে আমাদের জন্য কেমন রহমত, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহর হাবিব কবরে কেমন রহমত, তৃতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহর হাবিব হাসরের ময়দানে কেমন রহমত। আদম নবী সুপারিশ করবেন না, আপনি আমি বড় বড় নবীর সামনে যাব, কেউই সুপারিশ করবেন না। হযরত ঈসাও সুপারিশ করবেন না, অর্থাৎ পারবেনই না। হযরত ঈসা বলবেন ইরজি ইলা নবিয়িল খাতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরবাসী দেরি করো না, জলদি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমে চলে যাও। আজকে আল্লাহ পাক সকল শাফায়াতের চাবিকাঠি উনার নূরের হাতের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহু আকবার। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. দারুল মদিনা হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, আমার উস্তাদ সমতুল্য ব্যক্তি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা হাফেজ আনিসুজ্জামান খান সাহেব হুজুর, আল্লাহ তাআলা যেন হুজুরের নেক হায়াত ও সুস্বাস্থ্য বাড়িয়ে দেন, পড়ি আমিন। আরো সভাপতি হিসেবে আছেন নাজিরেরগাঁও উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল মালেক সাহেব, আল্লাহ তাআলা যেন উনার নেক হায়াত ও সুস্বাস্থ্য বাড়িয়ে দেন, পড়ি আমিন। প্রথমেই শুকরিয়া আদায় করতে হচ্ছে মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। তার চেয়েও বেশি শুকরিয়া যে আল্লাহ পাক মানুষ হিসেবে পাঠিয়েছেন। তার চেয়ে অনেক গুণ শুকরিয়া যে আল্লাহ পাক বিনা দরখাস্তে তার প্রিয় হাবিব আপন দুস্থ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছেন। কৃপণতা দূর করে প্রাণ খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক গুণ বেশি দুরূদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত, বাদরুদ দুজা, নূরুল হুদা, হুজুর আকরাম
নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, উলদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দুল মান্নাফ। সকলে জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করছি দারুল মদিনা হিফজুল কোরআন মাদ্রাসার কমিটির প্রতি, যারা পরিশ্রম করে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আজকের এই মাহফিল সফল হতে যে, সম্পন্ন হতে যে যারা শ্রম দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে, প্রশাসনিকভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, পড়ুন আমিন। সম্মানিত সুধী, সময় খুবই অল্প, ভূমিকায় কথাবার্তা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করছি আমার আলোচ্য বিষয়ে। আমি আপনাদের খেদমতে সূরা আম্বিয়া থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। হুজুর যেহেতু আমাকে দাওয়াত দিয়েছেন, বিশেষ করে এটা সুন্নি মহাসম্মেলন, সেজন্য আমি বাড়িতে থাকাকালীন অবস্থায় ভাবলাম কোন বিষয়ে কথা বলা যায়। সব দিক বিবেচনা করে আমি দেখলাম আজকের মাহফিলে শানে রিসালত নিয়ে কথা বলাটাই হচ্ছে উত্তম। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, আল্লাহ তাআলা তার নিজের পরিচয় কোরআনের শুরুতেই দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, গবেষণা করেন, আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে যে আলামিন শব্দ ব্যবহার করেছেন এবং তার হাবিবের ক্ষেত্রে আলামিন ব্যবহার করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাফাতিহুল গায়বের ভিতরে উক্ত আয়াতের তাফসির করতে যে বলেন, আলামিন মানে হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া এই ধরাদমের মধ্যে যা কিছু আছে, অর্থাৎ আরশে আজিম থেকে তাখতা ছাড়া পর্যন্ত পুরোটাই হচ্ছে আলামিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। সুতরাং আমার নবীকে কি বিশ্ব নবী বলা যাবে? আদবের খেলাফ। আল্লাহর হাবিব শুধুমাত্র এই পৃথিবীর নবী নন, তিনি আরশে আজিম থেকে এই জমিনের সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে তাখতা ছাড়া, সে আরশে আজিম থেকে তাখতা ছাড়া পর্যন্ত যতগুলি জগৎ রয়েছে, আল্লাহর হাবিব সেই সবগুলি জগতের জন্য রহমত এবং নবী। আল্লাহু আকবার। অন্য সকল নবীদের এক একটা ভৌগোলিক সীমা পরিসীমা ছিল এবং অডিয়েন্স হিসাবে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে শুধু মানুষের কাছে প্রেরণ করেছেন, অন্য কোনো সৃষ্টির কাছে নয়। অডিয়েন্স মানুষ, তার মধ্যে আবার নির্দিষ্ট ভূখণ্ড ভূমি সীমা রেখা। কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা সকল নিয়ম ভঙ্গ করে আরশে আজিম থেকে তাখতা ছাড়া পর্যন্ত পুরো সকল সৃষ্টি জগতের জন্য রহমত বানিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ অল্প, যতজনই আছেন আমার বিশ্বাস সবাই হচ্ছেন আশিকে রাসূল। কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে তো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তিনটি পয়েন্টে কথা হবে। প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহর হাবিব দুনিয়াতে আমাদের জন্য কেমন রহমত। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহর হাবিব কবরে কেমন রহমত। তৃতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহর হাবিব হাসরের ময়দানে কেমন রহমত। দুনিয়াতে আল্লাহর হাবিব কেমন রহমত আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই পৃথিবীতে যত ফুল, ফল, নদী নালা, সমুদ্র, দেখার মতো যত কিছু জিনিস রয়েছে, সব কিছুই হচ্ছে আল্লাহর হাবিবের রহমত। আল্লাহু আকবার। এই দুনিয়ার পরে আমরা যাব কবরে। কবরে আল্লাহর হাবিব কেমন রহমত। হাদিস সাক্ষী কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটি। কথা বলেন কয়টি? কোন জায়গায় পাঁচটিও বলা হয়েছে, আমি তিনটির কথা বলি। প্রথম হচ্ছে মার রব্বুক, তোমার রবকে। আপনি বলবেন রব্বি আল্লাহ। দ্বিতীয় নম্বরে বলা হবে ওমা দীনুক, তোমার দিন কি? আপনি বলবেন দীনি আল ইসলাম। তিন নম্বরে যে প্রশ্নটি করা হবে সেটা হচ্ছে মূল পয়েন্ট, টার্নিং পয়েন্ট। আপনাকে বলা হবে ওমান হাদার রাজুল, উনিকে মুসলমান। মুসলিম শরীফের হাদিস সাক্ষী আপনি যদি এতটুকু বলতে পারেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহকে চিনার কারণে প্রথম দুইটি প্রশ্ন ডিলিট করে দিলাম। যদি তৃতীয় প্রশ্নটি আপনি উত্তর দিয়ে দিতে পারেন ওমান হাদার রাজুল, এই প্রশ্নের উত্তরে যদি বলতে পারেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস সাক্ষী, সাথে সাথে 6টি নিয়ামত দিয়ে আল্লাহ পাক আপনার কবরকে ভরপুর করে দিবেন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে চিনার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন
রে ফেরেশতারা জান্নাতের মধ্যে চলে যাও। আমার ওই বান্দা সাধারণ কোনো বান্দা নয়, সে তার রাসূলকে চিনে ফেলেছে, জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, রে ফেরেশতারা জান্নাত থেকে তুষক নিয়ে আসো, আমার ওই বান্দার দেহ অর্থাৎ তার পিঠ এবং মাটির মাঝখানে জান্নাতের তুষক বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। যদি আপনি রাসূলুল্লাহকে চিনতে পারেন, কেমন জানি আপনার আত্মীয় স্বজন আপনাকে কবরে মাটির মধ্যে রাখলো, কিন্তু না, মাটির মধ্যে নয়, কেমন জানি আপনার আত্মীয় স্বজন আপনাকে জান্নাতের তুষকের মধ্যে রেখে আসলো। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, রে ফেরেশতারা জান্নাতে চলে যাও, আমার ওই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়া ওয়াসি কবরাহু লাহু, আমার বান্দার দুটি চোখ যত দূর পর্যন্ত যায় তার কবরটাকে ঠিক ততটুকু প্রশস্ত করে দাও। ওয়া নাউবির কবরাহু বিনুরিল জান্নাহ, রে ফেরেশতারা জান্নাত থেকে লাইট নিয়ে আসো, আমার বান্দার কবরটাকে আলোকিত করে দাও। আল্লাহু আকবার। ওয়াফতাহু লাহু বাবান ইলা জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি দরজা খুলে দাও, যাতে কবরের মধ্যে থেকে থেকে জান্নাত সে অনুভব করতে পারে। আল্লাহু আকবার। 6 নম্বরে আল্লাহ বলবেন, রে ফেরেশতা আমার ওই বান্দাকে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়িয়ে দাও এবং তার কবরের সামনে জান্নাতের নিয়ামত রাজি এনে দাও, যাতে তার ঘুম ভাঙলে সাথে সাথে জান্নাতের নিয়ামত রাজি উপভোগ করতে পারে। আল্লাহু আকবার। সুতরাং রাসূলুল্লাহকে চিনতে পারলে 6টি রহমত দেওয়া হবে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে সেই রাসূলের তাজিম আমাদের ভিতরে নাই। আপনারা দেখবেন অনেকেই বলেন রাসূল তো আমাদের ভাই, নাউজুবিল্লাহ বলবেন না? অনেকেই বলেন রাসূল আমার মতো, আমি রাসূলের মতো। মনে রাখবেন মুসলমান, আমি তুফাইল আল হাবিব আজকের এই মাহফিল থেকে বলে যাচ্ছি, যে বাজারা বলবে রাসূল আমার ভাই, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো, আমি নবীর মতো, আমি তুফাইল আল হাবিব বলে যাচ্ছি, রে বিয়াদবের দল, রে মুনাফিকের দল, আল্লাহর হাবিব তোদের মতো নয়, তোরা আল্লাহর হাবিবের মতো নয়, বরং তোরা হচ্ছিস ইবলিস শয়তানের মতো, আর ইবলিস শয়তান হচ্ছে তোদের মতো। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, আমাদের আকীদা হচ্ছে আল্লাহর হাবিব আমাদের মতো নয়, তিনি আমাদের মতো সাধারণ নয়, তিনি হচ্ছেন অসাধারণ। ঠিক কিনা বলেন? যারা বলবে আল্লাহর হাবিব আমাদের মতো সাধারণ মানুষ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, আমরা বলে যাচ্ছি, রে বেয়াদবের দল, তোরা ইমানদার তো দূরের কথা, মুসলমান আছো কিনা তালাশ করতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর হাবিবের বেলায় সাবধান, আল্লাহর হাবিবের বেলায় কথাবার্তা বলতে হলে কিন্তু সাবধান। ওদের মতো মৌলবীরা আল্লাহর হাবিবের শান বাড়াবে কি আর কমাবে কি? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের শান যতটুকু বাড়ানোর প্রয়োজন তিনি ততটুকু তো বাড়িয়েই দিয়েছেন। আল্লাহু আকবার। জিবরিল আমিন চলে আসলেন, আল্লাহর হাবিবকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানেননি আল্লাহ তাআলা আপনার শান, আপনার মান কেমন বাড়াইলেন? হুজুর বললেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ বলেন যেই জায়গায় আমি আল্লাহর নাম সেই জায়গায় আপনি হাবিবের নাম, যেই জায়গায় আমি আল্লাহর আলোচনা পাওয়া যায় সেই জায়গায় আপনি রাসূলের আলোচনা করাটা আমি আল্লাহ ওয়াজিব বানিয়ে দিলাম। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। যেই জায়গায় আল্লাহর নাম সেখানে তার হাবিবের নাম, কি আরশে কি আজিমে, কি লৌহ কি কলমে, কি দুলকে কি বুলকে, কি কুরআনে কি হাদিসে, কি জানাজাতে কি নামাজে, কি আজানে কি আকামতে, কি জান্নাতে কি জান্নাতের পাতায় পাতায় গেইটে গেইটে আল্লাহ তাআলার নাম, তার সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহু আকবার। সেই নবীর কেমন শান, সেই নবীর কেমন মান, সাথে সাথে কুরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও হাবিব আমার, ও নবী আমার, ও দোস্ত আমার, আপনার শান আমি আল্লাহ তাআলা এতটুকু বাড়িয়ে দিয়েছি যতটুকু দুনিয়ার সাধারণ মানুষ তো দূরের কথা, অন্য কোন নবী রাসূলেরাও কল্পনা করতে পারে নাই। আল্লাহু আকবার। সেই নবীর কেমন শান, সেই নবীর কেমন মান। সম্মানিত শুধু অসুস্থ আছি, প্রথমেই বলেছি কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা আবার কষ্ট নেবেন না। তো বলেছিলাম অন্য সকল নবীদের চাইতেও কিন্তু আমাদের নবীর শান ও মান বেশি। আপনারা জানেন মুসা নবী ছিলেন কালিমুল্লাহ,
আমার নবী ছিলেন হাবিবুল্লাহ, কালিমুল্লাহর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্যটা কি? মুসা নবী প্রত্যেক 3 দিনে 1,40,000 শব্দে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এবার মুসা নবী বললেন, আল্লাহ আমি আর অডিও ভাবে তোমার সাথে কথা বলতে চাই না, আমি মুসা সরাসরি আপনি আল্লাহ তাআলাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, রে মুসা ইন্নাকা লান তারানি, আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন বুঝবেন আল্লাহ তাআলা তাকিদ দিয়ে কথা বলেছেন, নাফি তাকিদ বালান্দার ফিল মুস্তাকবিল মারুফের সিগা ব্যবহার করেছেন, লাং তারা। আল্লাহ তাআলা বলেন, ও মুসা ইন্নাকা লান তারানি, তুমি মুসা কখনোই আমাকে দেখতে পারবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দুনিয়ার কোন চোখ আমি আল্লাহ তাআলাকে দেখে না, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার চোখ দিয়া দুনিয়ার সবকিছু দেখি। কিন্তু মুসা নবী ছিলেন নাছরবান্দা, বারবার বলতেছেন আল্লাহ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আল্লাহ বললেন, মুসা তুর পাহাড়ের মধ্যে চলে যাও। মুসা নবী তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা ভেদ করে সামান্য একটুখানি নূরের ঝলক তুর পাহাড়ের মধ্যে দিলেন। তুর পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসা নবী যখন হুশে আসলেন বললেন, আল্লাহ আমি কোথায়? আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি তুর পাহাড়ের মধ্যে। বলে পাহাড় কই? বলে পাহাড় জ্বলে পুড়ে ছাই। মুসা নবী বললেন, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি মুসা এমন রিক্সি আবদার আমার জীবনে আর কখনো করব না। মুসা নবী বলে, কিন্তু আল্লাহ দেখা দেয় না। কিন্তু আমার আপনার নবীর বেলায় কেমন? আমার আপনার নবীর বেলায় আল্লাহ তাআলা কেমন? আল্লাহ আমার নবী বলেন নাই আল্লাহ দেখা দাও, আল্লাহ তাআলা ভিআইপি ভাবে দাওয়াত দিয়ে, ভিআইপি প্রটোকল দিয়ে তার হাবিবকে আরশে আজিমে নিয়ে ফেস টু ফেস সাক্ষাৎ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হাতিমে কাবার কিনারায় হেলান দিয়ে রইলেন। আরেক বর্ণনায় কাবার সাথে হেলান দিয়া, আরেক বর্ণনায় হাতিমে কাবার কিনারায় শুয়ে রইলেন, আরেক বর্ণনায় উম্মে হানির ঘরে ঘুমিয়ে রইলেন। জিবরিল আমিন চলে আসলেন। নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল, 500 কিতাব যিনি লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, হযরতে জিবরিল 4 জন ফেরেশতাকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিবকে খুব আদবের সহিত উঠালেন, পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর হাবিবের সিনা সাক করা হলো, ফাখরাজাল কলবা, হুজুরের কলব মুবারক বের করা হলো, কলবকে 2 টুকরা করা হলো এবং জান্নাতের পানি দিয়া আল্লাহর হাবিবের কলবটাকে দৌত করা হলো। হাত্তা মুলিয়াত হিকমান ওয়া ইলমান ওয়া নূরান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবের কলবের মধ্যে পরিপূর্ণ হিকমা, পরিপূর্ণ ইলম, পরিপূর্ণ নূর, যতটুকু পাওয়ার প্রয়োজন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য সবটুকু ঢুকিয়ে দিয়ে, যেই জায়গায় নিয়ে 7 আকাশ ছাড়িয়ে, ধুলক বুলক ছাড়িয়ে আরশে আজিমে নিয়ে যেই জায়গায় তার হাবিবের সাথে সাক্ষাৎ করার কথা, ফেস টু ফেস সাক্ষাৎ করে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, ও হাবিব আমার, ও দোস্ত আমার, আজকে আপনার সাথে আমি আল্লাহ তাআলা পর্দাবিহীন কথা বলে প্রমাণ করে দিলাম, দুনিয়ার আদম থেকে আরম্ভ করে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী, কোন নবীর সাথে আমি আল্লাহ তাআলা দেখা দেই নাই। আজকে আমি প্রমাণ করে দিলাম অন্যান্য সকল নবীরা একদিকে আর আপনি হাবিব আমার আরেকদিকে। আল্লাহু আকবার। তো সেই নবীর কেমন শান, সেই নবীর কেমন মান। তো বলতেছিলাম আল্লাহর হাবিব কবরে আমাদের জন্য কেমন রহমত। রাসূলুল্লাহকে চিনতে পারলে 6টি নিয়ামত দেওয়া হবে। কবরের পরে আমরা যাব হাসরে। এবার আসুন আল্লাহর হাবিব হাসরের ময়দানে আমাদের জন্য কেমন রহমত। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষেরা সব অস্থির হয়ে যাবে, পাল্লা কেন চালু হয় না? পাল্লা চালুর জন্য সবাই হযরত আদমের সামনে চলে যাবেন। আদমের সামনে যেয়ে বলবেন, আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদি ইশফা লানা ইলা রাব্বি। রে আদম, আপনি মানব জাতির আদি পিতা, একটু সুপারিশ করুন, পাল্লা যেন চালু হয়, আল্লাহ তাআলার কাছে সামান্য একটি সুপারিশ করুন। আদম নবী সুপারিশ করবেন না। আপনি আমি বড় বড় নবীর সামনে যাব, কেউই সুপারিশ করবেন না। হযরত ঈসাও সুপারিশ করবেন না, অর্থাৎ পারবেনই না। হযরত ঈসা বলবেন, ইরজি ইলা নবিয়িল খাতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরবাসী দেরি করো না,
জলদি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরের কদমে চলে যাও। আজকে আল্লাহ পাক সকল শাফায়াতের চাবিকাঠি উনার নূরের হাতের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা কথা বলেন না কেন? উম্মত যখন চলে যাবে আমরা যে দেখব আল্লাহর হাবিব সিজদার মধ্যে পড়ে আছেন। সিজদার মধ্যে পড়ে আল্লাহর হাবিব বারবার বলতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারবেন না, হাবিবকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসালতুতা ওয়াশফাতু শাফা। হাবিব, আপনার কান্না আমার বরদাস্ত হয় না, আপনার কান্না আমার বরদাস্ত হয় না, মাথাটা উঠান, আমার কাছে চান, যা চাবেন তাই পাবেন, আমি আল্লাহ তাআলা মঞ্জুর করে নিব। আল্লাহু আকবার। শুরু হবে সুপারিশ। প্রথম ধাপে আল্লাহ তাআলা তার হাবিবের ৭০,০০০ উম্মত, অর্থাৎ যারা আলেম হয়ে গিয়েছে, ওলি হয়ে গিয়েছে, প্রথম ধাপে আল্লাহ তাআলা ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ৭০,০০০ ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব ওয়ালা আযাব। ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে, বিনা আযাবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। এরপরে রাসূলুল্লাহ তার আপন উম্মতের কবিরা গুনাহগারদের জন্য সুপারিশ শুরু করবেন। রাসূল বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহগার, জীবনে নামাজ পড়ে নাই, বড় বড় কবিরা গুনাহগার, বড় বড় গুনাহ করেছে, জিনাহের কাজ করেছে, বড় বড় পাপের কাজের সাথে যুক্ত ছিল, আমার আল্লাহ আমার সুপারিশ কবুল করে আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগারদেরকে সাথে সাথে জান্নাতে পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, হাবিব যা চেয়েছেন তা দিয়েছি, রাজি কি করতে পেরেছি? হুজুর বলবেন, আল্লাহ রাজি হই নাই, আমার ঈমানদার এমন উম্মত রয়েছে, ঈমান আছে কিন্তু আমল নাই, জাহান্নামে জ্বলছে, যতক্ষণ তারা নাজাত না পেয়ে জান্নাত না যায় আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহু আকবার। কেমন নবী রে ভাই! অন্যান্য নবীরা বসে থাকবেন, তাদের জন্য নূরের আপনারা জানেন নূরের মিম্বর থাকবে বড় বড়, কিন্তু এই নবীর উম্মতেরও কেমন মর্যাদা! এই নবীর উম্মতের মধ্যে যারা আলেম হয়ে যাবে, প্রকৃত আলেম ওলি আল্লাহ, তাদের দাঁড়াবার জন্য নূরের মিম্বর থাকবে। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা অন্যান্য নবীদের সাথে দাঁড় করাবেন না, আরশে আজিমে মাকামে মাহমুদের নিচে তার হাবিবকে দাঁড় করিয়ে দিবেন। অন্যান্য নবীরা সিংহাসনের মধ্যে বসে থাকবেন, কিন্তু আমার আপনার নবী এদিক ওদিক ছুটাছুটি করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। কেমন নবী পেয়েছি আমরা! নবী বলবেন, আল্লাহ আমার উম্মত জীবনেও নামাজ পড়ে নাই, বড় বড় গুনাহ করেছে, কিন্তু ঈমান আছে, জাহান্নামে জ্বলতেছে, যতক্ষণ তারা নাজাত না পেয়ে জান্নাত যায় আমি রাসূল কেমন করে জান্নাতে যাব? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, হাবিব কুরআনে আপনার সঙ্গে আমি ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব যতক্ষণ আপনি রাজি না হন আপনার রব আপনাকে দিতেই থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, মালিক মালিক ফেরেশতা তুমি জাহান্নামে চলে যাও, আমার হাবিবের ঈমানদার উম্মত ঈমান আছে কিন্তু আমল নাই, বড় বড় গুনাহের কাজ করেছে, যাও যাও তাদের ধরে জান্নাত দিয়ে দাও। মালিক এসে বলবেন, মালিক দেখে আসলাম জাহান্নামে তোমার হাবিবের অনেক ঈমানদার উম্মত, কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো কণ্ঠ পর্যন্ত, ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কিন্তু তোমার হাবিবের একজন ঈমানদার উম্মতের চেহারাতে জাহান্নামের আগুন ধরতে পারে নাই। আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? খুব বেশি ঠান্ডা নাকি? কষ্ট হয় নাকি কথা বলতে? সম্মানিত সুধী, এই উম্মতের কেমন মর্যাদা! জাহান্নামে যাবেন, এরপরেও ভিআইপি প্রোটোকল পাবেন। জাহান্নামে যাবে কিন্তু আমাদের চেহারাতে আগুন ধরবে না। একজন মানুষ, অন্যান্য নবীর উম্মতেরা জাহান্নামে যাওয়ার পর যখন জান্নাতে যাবে তাদের মুখের মধ্যে, কপালের মধ্যে একটি কালো দাগ থাকবে, জান্নাতীরা হাসাহাসি করবে, কিন্তু এই নবীর উম্মতের কেমন মর্যাদা! সারা শরীরে আগুন জ্বলবে কিন্তু এই চেহারাটার মধ্যে আগুন জ্বলবে না। মালিক এসে বলবেন, মালিক ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, দেখে আসলাম তোমার হাবিবের একজন ঈমানদার উম্মতের চেহারাতেও আগুন ধরে নাই। আল্লাহ বলবেন, আবার বের করে জান্নাত দিয়ে দাও। মালিক বলবেন, আল্লাহ
কণ্ঠ পর্যন্ত জ্বলে গেছে, কেমন করে দেই? জ্বলা পুরা জাহান্নামে। হুজুর বলেছেন, বুখারী সাক্ষী, কিতাবুল ইমানের হাদিস, জান্নাতে একটি নহর আছে, তার নাম হচ্ছে নাহরুল হায়াত। হুজুর বলেছেন, নদীর পারে বীজ থেকে সবুজ শস্য যেমন গজায়, উম্মতে মুহাম্মাদিকে সেই নহরে ঢেলে দেওয়ার সাথে সাথে তাদের নতুন গুস্ত চামড়া হয়ে যাবে, হাসতে হাসতে তারা সব জান্নাতে চলে যাবে। হুজুর বলবেন, মালিক রাজি হয়ে গেলাম, তোমার সাথে জাহান্নামের কোথাও আমার দিনের কালিমা পড়েছে এমন একজন উম্মত নাই। সুবহানাল্লাহ। ও মিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মতের কি মর্যাদা! জাহান্নামে যাবে, এক এক করে সুপারিশ করে আল্লাহর হাবিব জান্নাতে পাঠিয়ে দিবেন। জাহান্নামে যাবে, কিন্তু এরপরেও চেহারাতে আগুন ধরবে না। এটা হচ্ছে এই উম্মতের বিশেষত্ব। তো আল্লাহর হাবিব দুনিয়াতেও আমাদের জন্য রহমত, কবরেও রহমত, হাসরেও রহমত। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, আপনারা জানেন রমাদান, বিশেষ করে রমাদান মাস আসলে দেখবেন টিভির মধ্যে, আমি নামটা নাই বললাম, লাল রঙের তুকিন্নুর বলা হয় কিংবা সাদা কালারের মাথার মধ্যে দিয়ে টিভির মধ্যে এসে ফতোয়া দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফায়াত করবেন না, তিনি কবরের মধ্যে পচে গেছেন, গলে গেছেন, পড়ুন নাউজুবিল্লাহ। মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, আমাদের আকীদা হচ্ছে আল্লাহর হাবিব হায়াতুন নবী, আমাদের আকীদা হচ্ছে আল্লাহর হাবিব শাফায়াতুন নবী, ঠিক কি না বলেন? সেই হাসর ময়দানে আল্লাহর হাবিব শাফায়াত করবেন, কিন্তু যারা আজকে বলতেছে আল্লাহর হাবিব শাফায়াত করবেন না, সেই হাসর ময়দানে আল্লাহর হাবিব তাদেরকে শাফায়াত করবেন না, ঠিক কি না বলেন? আমার আলোচনা এখানেই শেষ করলাম। হুজুর চলে আসছেন, আমি কিন্তু হুজুরের একজন ভক্ত। আমি যখন ছোট ছিলাম তুফাজ্জল হোসেন বৈরবী হুজুরের ওয়াজ অনেক শুনতাম। হুজুরের কণ্ঠ থেকে আপনারা সেই মাওলানা তুফাজ্জল হোসেন বৈরবী হুজুরের কণ্ঠ শুনতে পারবেন। খুব বড় একজন আলেম। হুজুর প্রায় 4 বছর আগে আমাদের বাড়ির মাহফিলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করুক, হুজুর বিয়াদবি মাফ করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি।